গুপ্ত যদি কেউ হয়ে থাকে সেটা তারেক রহমান গুপ্ত। তারেক রহমান মুস্তাকা দিয়ে পালায় গেছে দেশ থেকে, লন্ডন পালায় গেছে, মুসাদ্দেক দেশ থেকে পালায় নাই। আরে বেটা তোর বাপ তারেক রহমানের জন্য করাচিত হইতে পারে। কেউ যদি গুপ্তভাবে রাজনীতি করে তার সেই কারণে আপনার গোড়ালি কেটে দেওয়ার অধিকার আপনার নাই। তাদের বাড়ি পাকিস্তান, পাকিস্তান এটা মানে কি? এটা কাদের কথা বলতেছে? এটার মাধ্যমে যারা এটা লিখেছে তারা সুস্পষ্ট ভাষায় অপরাধ করেছে। তারা যদি বাইরে লিখতো, বাইরের দেওয়াল লিখতো, আমার কোনো আপত্তি ছিল না। আপনারা দেখেছেন তারা রাস্তায় লিখেছে, আমরা সেটার সাথে সাধুবাদ জানিয়েছি। আমরাও চাই কেউ যাতে কোনো গুপ্ত রাজনীতি না করে। আমরা মনে করি যার যদি কোনো রাজনৈতিক পরিচয় থাকে সে রাজনৈতিক পরিচয় রাজনীতি করবে, পরিচয় লুকানোর কিছু নাই। কিন্তু কেউ যদি তার পরিচয় হাইড করে রাজনীতি করে, কেউ যদি এটা তার নৈতিকভাবে অপরাধ হইতে পারে, কিন্তু বাংলাদেশের ফৌজদারি আইনে বা আইনগত কোনো অপরাধ নয়। কেউ যদি গুপ্তভাবে রাজনীতি করে তার সেই কারণে আপনার গোড়ালি কেটে দেওয়ার অধিকার আপনার নাই। আমরা সেটা নিয়ে কথা বলছি, আমরা সেটা নিয়ে তো কোনো কথা বলি, নেতিবাচক কোনো কথা বলি। তারা যখন রাস্তায় লিখছে, তারা আমার অফিসের ভিতরে সেখানে এটা লিখবে। এটা প্রমাণ করে তারা পরিকল্পিতভাবে চাচ্ছে একটা সংঘাত লাগাইতে। আমরা শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি, শিক্ষার্থীদের ম্যান্ডেট আমাদের হাতে আছে। আমরা কারো পাতানো ফাঁদে অতীতেও কখনো পা দেই নেই, ভবিষ্যতে পা দেবো না। এবং তাদের বাড়ি পাকিস্তান, গুপ্ত যাদের অবস্থান। হয়তো গুপ্ত বলতে তারেক রহমানকে তারা বুঝাইছে, কারণ তারেক রহমান মুসলেকা দিয়ে একমাত্র তারেক রহমানই মুসলেকা দিয়ে বাংলাদেশ থেকে পালাই গেছিল। 17 বছর লন্ডন পালাই ছিল। এবং ওই যে কি যেন আল কায়দার ওসামা বিন লাদেন মারা যাওয়ার পরে ইমরান আল জাওহারির সে ভিডিও বক্তব্যের মাধ্যমে আল কায়দা পরিচালনা করছে, জুম ক্যাপ্টেন। গুপ্ত যদি হয়ে থাকে তারেক রহমান, আর তাদের বাড়ি পাকিস্তান, পাকিস্তান বাড়ি যদি কারো পাকিস্তান হয়ে থাকে, জন্ম যদি কারো পাকিস্তান হয়ে থাকে, সেটা তারেক রহমানের জন্য পাকিস্তান হইতে পারে, আমাদের জন্য এই বাংলাদেশে। এখানে প্রত্যেকে যারা আছে তারা কি গুপ্ত না? তারা প্রত্যেকে গত 17 বছর যে কয়দিন তাদের বুঝ হয়েছে, প্রত্যেক জীবিত হওয়ার পর থেকে, বুঝ হওয়ার পর থেকে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, জেল কেটেছে। আমি টিভিতে একদিন ঘুমছিলাম, এখানে যারা ছিল তারা জেল কেটেছে, তারা মাইর খেয়েছে, তারা ফেসিবাদী নির্যাতনের শিকার হয়েছে। সরাসরি চোখে চোখ রেখে ফেসিবাদের বিরুদ্ধে কথা বলে থাকে, তাহলে আমরা বলেছি, আর কেউ যদি পালিয়ে যেতে থাকে দেশ থেকে, তাহলে আপনার নেতা তারেক রহমান লন্ডনে পালাই গেছিল। আমাদের প্রত্যেকের জন্ম এই বাংলাদেশে, আমরা বাংলাদেশে ছিলাম, বাংলাদেশে আসি, বাংলাদেশেই মরবো। যদি কারো জন্ম পাকিস্তান হয়ে থাকে তাহলে সেটা তারেক রহমানের জন্য পাকিস্তানে করাচিত হতে পারে। গুপ্ত যদি কেউ হয়ে থাকে সেটা তারেক রহমান গুপ্ত। তারেক রহমান মুস্তাকা দিয়ে পালায় গেছে দেশ থেকে, লন্ডন পালায় গেছে, মুসাদ্দেক দেশ থেকে পালায় নাই। ডাকসুতে যারা ছিল তারা কেউ দেশ থেকে পালায় না, তারা প্রত্যেকের দেশে ছিল এবং ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। আর যদি কেউ পালিয়ে যেয়ে থাকে, মুস্তাকা দিয়ে, সেনাবাহিনীকে মুস্তাকা দিয়ে তারেক রহমান পালাইছে। 17 বছর লন্ডন পালাইছিল। আর কি লিখছে? তাদের বাড়ি পাকিস্তান, মানে আমার বাড়ি পাকিস্তান। আরে বেটা তোর বাপ তারেক রহমানের জন্য করাচিত হইতে পারে, তোদের জন্য করাচিত হইতে পারে। যদি কাউকে অনলাইনে লেখালেখি এবং মিথ্যা তথ্যের কারণে মানে উল্টাপাল্টা কথা বলার কারণে গ্রেপ্তার করা উচিত হয়, তাহলে তারেক রহমানকে গ্রেপ্তার করা উচিত, কারণ সে মিথ্যা তথ্য ছড়িয়েছে। আমি আপনাকে ডজন খানেক উদাহরণ দিতে পারবো যে তারেক রহমান মিথ্যা বলেছে, ডজন খানেক জায়গায়।